চেতনায় বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে শত শিশুর কণ্ঠে হয়ে গেল ২২শে ডিসেম্বর রবিবার পূর্ব লন্ডনের ম্যাফেয়ার ভেন্যুতে। বিস্তারিত থাকছে আমাদের আয়ন টিভির সহকর্মী জাহাঙ্গীর আলম শিকদারের প্রতিবেদনে। চেতনায় বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠান হয়ে গেল ২২শে ডিসেম্বর রবিবার পূর্ব লন্ডনের ম্যাফেয়ার ভেন্যুতে। শত শিশুর কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দেশের বাইরে ভুলে গিয়েছিল কিছুক্ষণের জন্য নতুন এই জেনারেশন সহ যেন এক টুকরো বাংলাদেশ। আর এই আয়োজনে মীরা বড়ুয়া সহ ছিলেন চেতনায় বাংলাদেশ নামক সংগঠনের সবাই। বিশেষ অতিথি বিভিন্ন কাউন্সিলর, মিডিয়া পার্টনার, আয়ন টিভির সিইও আতাউল্লাহ ফারুক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এত শিশুকে একত্রিত করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। বাংলাদেশ বলতে বোঝাচ্ছি মুক্তিযুদ্ধকে, বাংলা ভাষাকে, বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে। ছিল বড় ও ছোটদের চিত্রাঙ্কন, ছড়া, কবিতা, গান, বক্তব্য, কৌতুক এবং আবৃত্তি সহ অনেক রকমের প্রতিযোগিতা। এ ধরনের আয়োজন একে অন্যকে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। বিভিন্ন রকমের দেশীয় স্টল ছিল। প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েও সুন্দর এবং জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আমাদের কমিউনিটির আজকের প্রজন্ম অর্থাৎ এতগুলো বাচ্চাকে একত্রিত করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অর্থাৎ বাংলাদেশের জাতীয় সঙ্গীত শোনানো এবং তাদেরকে শেখানো, দ্যাটস ভেরি ডিফিকাল্ট জব। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি মীরা বড়ুয়াকে এবং চেতনা বাংলাদেশকে এত সুন্দর আয়োজন করার জন্য, বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের বিজয় দিবসকে নিয়ে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য। আয়ন টিভি সবসময় এ ধরনের কাজে থাকে, আগামীতেও থাকবে। চেতনায় বাংলাদেশ অর্গানাইজ করে যে এত সুন্দর একটা বিজয় মেলা, যে আমাদের মহান বিজয় দিবস নিয়ে যে সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। আমাদের শত শত বাচ্চারা শত কণ্ঠে জাতীয় সঙ্গীত গান গাইলো। আজকে চেতনায় বাংলাদেশ এখানে শত শিশু দিয়ে জাতীয় সঙ্গীত গেয়ে নিয়েছে। এইটাই হচ্ছে আমাদের প্রজন্মে আমাদের সার্থকতা, যে আমাদের নতুন প্রজন্ম আমাদের সাংস্কৃতিক, আমাদের বিজয় মাস কি, আমাদের ইতিহাস, সেগুলি নিয়ে ওরা চর্চা করতেছে। তো এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশের যে সংস্কৃতি, যে সার্বভৌমত্ব, যে আমাদের যে ঐতিহ্যটা আছে, বিশেষ করে শত শিশুদের মাঝে যে একটা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের এই অধিবেশন আমরা ফিল করি। মনে হচ্ছে আমরা বাংলাদেশের থেকেও, আমরা প্রবাসী থেকেও আমরা বাংলাদেশের মাঝে আছি। জাহাঙ্গীর আলম শিকদার, আয়ন টিভি নিউজ।